প্রিয় শিক্ষার্থীরা, বুয়েট ফিজিক্স রিটেন সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা কোয়েশ্চেন সলভ করব কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের উপর। 24-25 সালে এই কোয়েশ্চেনটা এসেছে এবং বলা যায় এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এইচএসসি লেভেলে সলভ করেছো। খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ছিল এই ধরনের কোয়েশ্চেনগুলো, বিশেষ করে বোর্ড কোয়েশ্চেন এই ধরনের তোমরা কোয়েশ্চেনগুলো, বিশেষ করে এটা এসএসসি লেভেলে এই ধরনের প্রবলেম তোমরা সলভ করে এসেছো। সো যদি তোমার নার্ভ ঠিক থাকে তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো মোটামুটি এসএসসি লেভেলের স্টুডেন্টরা সলভ করতে পারবে ইনশাআল্লাহ। সো শুরু করি। একটি কুয়ার গভীরতা 20 মিটার এবং ব্যাস 5 মিটার হলে 60 মিনিটে খালি করতে সক্ষম এমন একটি পাম্পের ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, একটা একটা করে পার্ট আমরা সলভ করি। একটা কুয়ার গভীরতা হলো 20 মিটার, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা কুয়া ড্র করি, সিলিন্ড্রিক্যাল কুয়া। ওকে, এইটা মনে করো আমাদের কুয়াটা। আচ্ছা, তো কুয়ার গভীরতা হচ্ছে 20 মিটার, হাইট হচ্ছে 20 মিটার। ওকে, এটা হলো 20 মিটার। এখন ব্যাস 5 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধ আর হবে কত? 2.5 মিটার। যেহেতু আমাদের ব্যাস মানে হচ্ছে এতটুকু পরিমাণ হচ্ছে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা ক্ষমতা নির্ণয় করো। ক্ষমতা P মিনস W/T, তাই না? একক সময়কৃত কাজ। T মিনস হচ্ছে কত? mg h প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে কত? h প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে কত? T। এখন h প্রাইম কেন বলো? মনে রাখবা, আমাদের সবসময় এই ধরনের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে গড় সরণ নিতে হয়। গড় সরণ হচ্ছে অর্ধেক। h প্রাইম হচ্ছে এখানে বেসিক্যালি কত? 10 মিটার হবে, তাই না? গড় সরণ 10 মিটার। এখন m কত? এখানে কত কেজি পানি আছে এটা আমরা জানি না। সো আমাদের যে ফর্মুলা, রিকোয়ার্ড ফর্মুলা হচ্ছে রো ইকুয়াল m/v। সো m ইকুয়াল হচ্ছে কত? রো ভি হচ্ছে কত? পাই আর স্কোয়ার ইচ। ওকে, সো আমরা যদি এখানে বসাই দিই, সেটা হচ্ছে কি m মিনস রো পাই আর স্কোয়ার ইচ জি এইচ প্রাইম ডিভাইডেড বাই টি। ওকে, ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই, সো টি মিনস হচ্ছে কত? 60 মিনিটে, তো 60 টাইমস 60। ওকে, রো হচ্ছে কত? 1000 কেজিএম ইনভার্স 3। পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজিএম ইনভার্স 3। 1000 একটু স্পেস দিয়ে দিকে 1000। পাই হচ্ছে 3.1416, আর হচ্ছে 2.5 স্কোয়ার। এইচ মানে হচ্ছে এখানে 20, জি 9.8, এইচ প্রাইম হচ্ছে কত? 10। সো ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে, একটু ক্যালকুলেটরের কাজ আছে, বলা যায় কত ওয়াট সেটা বের হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথমে 2 স্কোয়ারটা করে ফেলি। 2.5 স্কোয়ার টাইমস 1000 to 3.1416 into 20 into 9.8 into 10, ওকে, ডিভাইডেড বাই 3400। আচ্ছা, তাহলে কত সেকেন্ড সেটা বের হয়ে গেল। সেটা হচ্ছে আমাদের 10,690.167 এত সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা টিটা বের করলাম এবং এটার ক্ষমতাটা বের করলাম। সরি, এটা সময় হবে না, সরি, এটা হবে আমাদের কত ক্ষমতা হবে? ক্ষমতা হলে এত ওয়াট হবে, ঠিক আছে, এত ওয়াট। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম পাম্পের ক্ষমতা। এখন তোমাকে বলা হচ্ছে যদি এমন হয় আরও অতিরিক্ত দুটি 2 HP হর্স পাওয়ার মিনস হচ্ছে কত? 1 HP মিনস 746 ওয়াট, তাহলে কত সময় সাশ্রয় হবে? এই ক্ষেত্রে কত সময় সাশ্রয় হবে? সো আমরা সময় সাশ্রয় হওয়ার জন্য যে কাজটা করব, সেম ক্যালকুলেশন আমরা এখানে টির জায়গায় কি বসাবো? দেখো, পি ইকুয়াল W/T, সেটা ঠিক আছে। তাহলে সুতরাং টি ইকুয়াল কত হবে? টি প্রাইম ধরো আমরা বাই পি। ওকে, পি বসাও। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই বিষয়টা আগের মতো সেম থাকবে, জাস্ট আমরা এখানে এই ক্ষমতার জায়গায় পির জায়গায় কি বসাবো? আচ্ছা, পি লিখলাম, পি প্রাইম লিখলাম, পি প্রাইম অসুবিধা নেই। পি প্রাইম হলো আমাদের যে ক্ষমতাটা পেয়েছি সেটার সাথে দেখো
আমাদের এখন ক্ষমতাটা কি হবে তাহলে? এটার সাথে আমরা দেখো 10690.167 এটার সাথে আমরা এত হর্স পাওয়ার যোগ করব, তাহলে 2.5 দুইটি, যেহেতু দুইটি পাম্প লাগাবো 2 টাইমস 2.5 টাইমস 746 ওকে। দেন আমরা এটার জন্য সময় কত সেটা বের করব। এটার জন্য সময় কত লাগে, এটার জন্য যেই সময়টা লাগে সেটা আমরা বের করতে পারলেই কাজ শেষ। ওকে, তাহলে দেখো আমরা একটু বের করি। সেটা হলো ভাগ 3600, আমরা গুণ 3600 আগের মতো যেটা করলাম সেটা করলাম। আচ্ছা, ডিভাইডেড বাই, তাহলে কত উপরে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা যে ডিজিটটা আছে সেই ডিজিটটা হচ্ছে এরকম 38484600। আচ্ছা, আমরা নিচের ক্যালকুলেশনটা করি। 2 টাইমস 2.5 টাইমস 746 ওকে, প্লাস 10690.167 ওকে। এখন নাও 38484600 ডিভাইডেড বাই অ্যান্সার। সো আমাদের চলে আসছে অলমোস্ট ক্ষেত্রে, এটা আমরা বসাই দিব। বসাই দিলে যেটা আসে সেটা হচ্ছে এরকম 2668.804 এত সেকেন্ড ওকে। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের 60 মিনিট লাগতো, 60 মিনিট মানে হচ্ছে কত 3600 সেকেন্ড। এখন লাগছে কত এত সেকেন্ড, তাহলে কত সময় সাশ্রয় হবে? তাহলে সময় সাশ্রয় হবে কত সেটা আমরা বিয়োগ করতে পারবো, ঠিক আছে? তাহলে সময় সাশ্রয় হবে কত? সুতরাং সময় সাশ্রয় হবে কত, সময় সাশ্রয় হয় সেটা বের করতে পারবো আমরা। 3600 মাইনাস, আমরা এটা 3600 থেকে এটা মাইনাস করতে পারি, 3600 মাইনাস অ্যান্সার। তাহলে ওটা যদি আমরা মাইনাস করি 2668.804, এটা বিয়োগ করলে কত আসে 931.196 এত সেকেন্ড আমাদের কি হয় সময় সাশ্রয় হয়, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এটা একদম 9-10 লেভেলের বেসিক ম্যাথ, তোমরা যে কোনো কেউ পারবা। অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং মানে বা এরকম রিটার্ন প্রশ্ন মানে খুবই টাফ হবে পারবা না এমন না। হ্যাঁ, কিছু কোয়েশ্চেন আসে যেগুলো খুবই টাফ বলতে বেসিকটা খুব ভালো জানা লাগে, বাট কিছু কোয়েশ্চেন আসবে যেটা অবধারিতভাবে সহজ হবে। যেমন 21 সালে তোমার 24 সালে যেমন 13টা প্রশ্ন এসেছে, 130 নম্বর যেহেতু রিটার্ন ফিজিক্সে, 13টা প্রশ্নের মধ্যে আই থিঙ্ক প্রায় 8টা প্রশ্ন খুব ইজিলি এসেছে, বাকি 5টা কোয়েশ্চেন তোমরা হয়তো একটু বেসিক জানা লাগবে আর কি, স্ট্রং, ঠিক আছে? ওকে, তাহলে প্র্যাকটিস করো, ওকে, লিখে প্র্যাকটিস করবে তোমরা, পারবে। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।